বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফাসফাহিস সাফহা আল জামিল। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। সম্মানিত দর্শকবৃন্দ, নিয়মিত দারসে হাদিস অনুষ্ঠান এনটিভির এই গুরুত্বপূর্ণ জুমাবারের অনুষ্ঠানে আমি ডক্টর আহমদুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অত্যন্ত খুশির বিষয়, আনন্দের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সুশীতল শান্তিময় এক দুনিয়ার জীবনে কল্যাণ, পরকালের জীবনে নাজাত লাভের যে জীবন ব্যবস্থা, সেই ইসলামের ছায়াতলে তিনি আমাদেরকে স্থান দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজও রিয়াজুস সালিহিন থেকে আপনাদের সামনে দারসে হাদিসের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস এবং এ প্রসঙ্গে যে কয়টি কোরআন মাজিদের আয়াত এসেছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দু একটি দৃষ্টান্ত সহ আমরা ক্ষমা, এই যে পরস্পরকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা, এই বিষয়টির উপরে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। শুরুতেই রিয়াজুস সালিহিন গ্রন্থে অনুচ্ছেদ ৭৫ ক্ষমা প্রদর্শন এই অধ্যায়, যেখানে কোরআন মাজিদের একটি আয়াতকে নিয়ে আসা হয়েছে সূরা আরাফ থেকে ১৯৯ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, আর এই নির্দেশ সমগ্র মুসলিম জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আমাদের প্রত্যেকের উপরে এটি আল্লাহর হুকুম কি, যে তোমরা ক্ষমাকে অবলম্বন করো। ছোটোখাটো বিষয়ে পারস্পরিক দ্বন্দ্ব কলহে বিবাদে লিপ্ত না হয়ে ক্ষমার আদর্শকে চর্চা করো। রমাজানুল মুবারকের আমরা শেষ দশকে বেজুর রাত লাইলাতুল কদরে একটি দোয়া বেশি বেশি করে পাঠ করি। নিশ্চয়ই আমাদের সম্মানিত দর্শকদের অনেকের সেই দোয়াটি মুখস্থ আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটিতে আমরা কি বলি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুফুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, আয় আল্লাহ, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আরেকটি হাদিস থেকে আমরা এভাবে পাই, যে ব্যক্তি অপরের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না। যে জমিনের উপরে যে রয়েছে তার প্রতি দয়া এবং করুণা ও ক্ষমা প্রদর্শন করে না, আল্লাহও তার প্রতি দয়া এবং ক্ষমা এবং করুণা প্রদর্শন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আরেকটি হাদিস আমরা শুনতে পারি, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি ছোটদের উপরে দয়া এবং করুণা করে না। দয়া করুণা অর্থ কি? ছোটরা ভুল করবে, ছোটরা ছোটোখাটো অপরাধ করবে, ছোটরা হাতের গ্লাস ফেলে দিয়ে ভেঙে ফেলতে পারে। আপনার কাজের বাড়ির ছেলেটি ঘরটা মুছতে গিয়ে হয়তো বা একটা গ্লাস ভেঙে ফেলেছে, এটা আপনি আপনার ক্রোধকে কন্ট্রোল করে, ক্রোধকে সংযম করে আপনি তাকে ক্ষমা করলেন। এই ক্ষমার বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন। রিয়াজুস সালিহিনে বর্ণিত হাদিসগুলো শুরুতেই আমি আপনাদেরকে আগে শুনিয়ে নেই, তারপর ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আমরা আরও কিছু কথা বলবো। আল্লাহ বলেন, খুযিল আফওয়া, তুমি ক্ষমাকে অবলম্বন করো, ওয়া আমুর বিল উরফ, সৎ কাজের আদেশ দাও,
ওয়া আরিজ আনিল জাহিলিন, আর তুমি যারা মূর্খ অজ্ঞ সমাজের এই শ্রেণীর লোকদের থেকে তুমি দূরে থাকো, তুমি তোমার নিজেকে সরিয়ে রাখো, কেননা তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের রূঢ় ব্যবহার তোমাকে কষ্ট দিবে। এটি সমাজের দায়িত্বশীল লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি চমৎকার শিক্ষা, যেখানে আল্লাহ বলছেন যে শোনো, যারা মূর্খ অথবা যারা লেখাপড়া করেনি, যারা নিজেরা আদর্শ অথবা সভ্যতায় নিজেকে গড়ে তুলতে পারেনি, তাদের আচরণ হতে পারে একটু অন্যরকম, কিন্তু তুমি তো ভদ্র, তুমি তো শিক্ষিত, সুতরাং তুমি তাদের থেকে দূরে সরে থাকো, তুমি তাদের থেকে একটু নিজেকে সরিয়ে রাখো, তাহলে আর তাদের সঙ্গে তোমাকে ঝগড়া বিবাদে লিপ্ত হতে হবে না, তারা তোমার সঙ্গে কোনো প্রকারের দুর্ব্যবহার করবে না, যেটার জন্য ক্ষমার প্রশ্ন আসতে পারে। অর্থাৎ কোনো রকমের অন্যায় সংগঠিত হওয়ার মতো পরিবেশের কাছেও তুমি থেকো না, এবং যতটুকু সম্ভব তুমি মানুষকে সদুপদেশ দাও এবং মানুষকে ক্ষমা করা শেখো। সম্মানিত দর্শকবৃন্দ, কোরআন মাজিদের এই উপদেশটি আমাদেরকে আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকেই আমরা পাই। এটি সূরা আল হিজরের 25-85 নম্বর আয়াত। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ফাসফাহিস সাফহা আল জামিল, অতএব তুমি পরম সৌজন্যের সাথে তাদের সঙ্গে আচরণ করো। এই যে ফাসফাহিস সাফহাল জামিল, আস-সাফহুল জামিল, এটির ব্যাপক অর্থে সুন্দর আচরণ, ক্ষমাশীল আচরণ, মিষ্টি আচরণ, যেটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের আচরণ থেকে আমরা পেয়েছি। এই প্রসঙ্গে একাধিক ঘটনা আমরা হাদিসের ভিতরে পেয়ে থাকি। আল্লাহ রসুলের সঙ্গে রূঢ় ব্যবহার করেছেন, রাসূল তাকে মিষ্টি মুখে ক্ষমা করে দিয়েছেন। এক পাওনাদার আল্লাহ রসুলের সঙ্গে এসে এত রূঢ় ব্যবহার শুরু করলেন, আচরণ শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, এই অসৌজন্যমূলক আচরণকারীকে আমরা শায়েস্তা করি। আল্লাহ রসুল বলেন, না, ও তার পাওনার জন্য ক্ষুব্ধ হয়েছে, সুতরাং সে দুই কথা বলতে পারে, কিন্তু তাই বলে তার সঙ্গে কোনো রূঢ় আচরণ নয়। এক ব্যক্তি আল্লাহ রসুলের মেহমান হলেন, রাতের বেলায় বিছানাপত্র নষ্ট করে পালিয়ে গেল, ফিরে আসলো তার ফেলে যাওয়া তরবারিটি নেওয়ার জন্য। আল্লাহ রসুল তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে কোনো শাস্তি দিলেন না, তাকে গালাগাল করলেন না, তাকে কোনো কটু কথা বললেন না, বরং তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, রাতে বুঝি তোমার কষ্ট হয়েছে, তাই না? এই সুন্দর মিষ্টি আচরণ পেয়ে ওই যুবক স্তম্ভিত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার কাছ থেকে ফিরে যেতে চাইনি। এক সম্প্রদায়ের, এক কওমের নেতা, যে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল, মুসলমানদের হাতে সে বন্দী হয়ে গেল, মসজিদে এনে তাকে বাধা হলো। একদিন আল্লাহ রসুল এসে বললেন, হে সুমামা, বলো উমামা, তোমার কি মানসিক অবস্থা? উমামা বিন আসাল, ইনি একটি সম্প্রদায়ের নেতা ছিলেন। আল্লাহ রসুলকে বললেন, হে মুহাম্মদ, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আপনি আমাকে ছেড়ে দিতে পারেন, আপনি আমার কাছ থেকে যে কোনো বদলা নিতে পারেন, কিন্তু আমি আপনার কাছে মাথা নত করব না। রাসূল তাকে প্রথম দিন ছেড়ে দিলেন, দ্বিতীয় দিন একই কথা বলল, তৃতীয় দিন এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন, সাহাবারা, ওকে তোমরা মুক্ত করে দাও। সুমামা চলে গেলেন। উমামা বিন আসাল কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাব কোথায়? এত সুন্দর মিষ্টি আচরণ আর এমন ক্ষমার দৃষ্টান্ত দেখে আমার হৃদয় গলে গেল, আমি আপনার কাছে ফিরে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ার জন্য। সম্মানিত দর্শক, এভাবেই তো আল্লাহ রসুল ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছিলেন, ক্ষমা করে দিয়ে তিনি মানুষের মন জয় করেছিলেন, ক্ষমার শিক্ষা দিয়ে গেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল এই ছোটোখাটো যে কোনো বিষয়ে তিনি কখনো কঠোর হতে দেননি, নিজে কঠোর হননি। এক হাদিসের ভিতরে আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা খেদমত করেছেন 10 বছর, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি।
10 বছরে আমার ভুল ত্রুটির অভাব ছিল না, কিন্তু আল্লাহ রসুল কোনো দিন আমার ভুল ত্রুটির জন্য তিনি আমাকে কষ্ট দিয়েছেন, মেরেছেন, ধমক দিয়েছেন বা আমার প্রতি তিনি অসন্তুষ্ট, বিরক্ত হয়েছেন, এইরকম আচরণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখিনি। আল্লাহ রসুল বলেন, লাইসা শাদীদু বিসরা, শোনো হে আমার উম্মতেরা, প্রতিশোধ নেওয়ার ভিতরে তোমাকে একজন আঘাত করেছে, তুমিও তার উপরে সজোরে 10টা আঘাত করে দিলে, এই আঘাত তুমি করতে পারো। আল্লাহ রসুল বলেন, এই আঘাত করার মধ্যে বীরত্ব নয়, এই আঘাত করার মধ্যে বাহাদুরি নয়, বরং রাসূল বলেন যে বীরত্ব, বাহাদুরি হচ্ছে ক্রোধের সময় তুমি প্রতিশোধ পরায়ণ হয়ে গেছো, সেই সময় তুমি তোমাকে সংযত করে নিয়ে এসেছো, তুমি তোমার হাতকে সংযত করেছো, তোমার ক্রোধকে সংযত করেছো, সেই সময় তোমার মুখ দিয়ে ক্ষমা উচ্চারিত হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটার নাম হলো বীরত্ব। এটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে আমরা এই হাদিসটি পেয়েছি। একবার ভেবে দেখুন তো, উহুদের যুদ্ধ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ওয়াহশির নিক্ষিপ্ত বল্লমের আঘাতে হযরত হামজার বক্ষ বিদীর্ণ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতে জর্জরিত হয়ে উহুদের প্রান্তরে তিনি রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছেন। এমন সময় তিনি দূরে তাকিয়ে দেখলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজার বুকের উপরে বসে তার বক্ষটি চিড়ে কলিজা বের করে চাবিয়েছে। কি নিষ্ঠুরতা, কি নির্মমতা, কি কঠিন অবস্থা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে পিতাকে হারিয়েছিলেন, পিতা আব্দুল্লাহর আদর পাননি, যেটুকু তিনি আদর পেয়েছেন চাচা হামজার কাছ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা আবু তালেবের কাছ থেকে। সেই চাচার এই নির্মম বিভৎস মৃত্যু দৃশ্য দেখে রাসূল কঠিনভাবে ব্যথা পেয়েছিলেন। কয়েক বছর পরে মক্কা বিজয় হলো, আসামির বেশে আল্লাহ রসুলের সামনে সেই হিন্দা মাথায় কাপড় দিয়ে এসে সামনে বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সসম্মানে তার সামনে বসতে দিলেন। একটি কথাও, একটি বারের জন্য আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন না, হে হিন্দা, তুমি না আমার চাচার বক্ষ ফেরে কলিজা বের করে চাবিয়েছিলে? বরং সেদিন মিষ্টি হাসি দিয়ে হিন্দাকে ক্ষমা করে দিয়ে কালেমা পড়িয়ে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছিলেন। এটা তো আমাদের নবীর আদর্শ। আজকের আমাদের এই সমাজে যে বিভৎসতা, যে নিষ্ঠুরতা, যে পাশবিকতা আমরা প্রতিদিন দেখছি, আমাদের ভিতর থেকে এই ক্ষমার বৈশিষ্ট্যটি বিলুপ্ত হয়ে গেছে। আমরা খুব ছোট ছোট বিষয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে যাই। আমাদের দাম্পত্য জীবনে এই যে কলহ, আজকে স্বামী বাহির থেকে সারাদিন পরিশ্রম করে ঘরে এসে স্ত্রীকে যদি একটু ধমকে সুরে কথা বলেন, সঙ্গে সঙ্গে স্ত্রী বর্তমান সময়ের আলোকে ক্ষিপ্ত হয়ে ওঠেন, এমনকি প্রতিশোধ পরায়ণ হয়ে যান, এমনকি আদালত পর্যন্ত স্বামীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, যেখানে নারী নির্যাতিত হচ্ছে অন্যায়ভাবে, অবশ্যই তারা আইনের আশ্রয় নেবে, এটিও তাদের অধিকার। কিন্তু একেবারে ছোটোখাটো দুই একটি ঘটনা স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে, সেটাকে যদি পরস্পর একটু সহনশীলতার মাধ্যমে, একটু ধৈর্যের মাধ্যমে, একটু ক্ষমার দৃষ্টিতে বিষয়গুলোকে গ্রহণ করেন, তাহলে কিন্তু আবার সেই দাম্পত্যের মাথার উপরে শান্তির সুবিশাল ছায়া চলে আসে। কিন্তু আমরা এতটা অসহিষ্ণু যে আমরা মুহূর্তের ভিতরে আমাদের সাজানো সংসারকেও এই 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 ক্ষমার মানসিকতা না থাকার কারণে আমরা ভেঙে তছনছ করে দেই। আজকে আমরা ঢাকা শহরের একটি পত্রিকার আমি জরিপ দেখেছিলাম, যেখানে বছরে প্রায় ৬,০০০ না এর উপরে এই বিবাহ বিচ্ছেদ ঘটছে শুধুমাত্র দাম্পত্য জীবনের কলহের কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য শিক্ষা দিয়েছেন ক্ষমার। এই ক্ষমা বলতে আমরা সেই ক্ষমা বলছি না যে একজন অন্যায়ভাবে একটি বড় অপরাধ করলো, কাউকে খুন করে ফেললো, তাকে ক্ষমা নয়, বরং সেখানে আল্লাহ পাক বিচার দিয়েছেন যে অপরের জীবনকে হরণ করেছে, জমিনের উপরে তারও বেঁচে থাকার অধিকার নেই। ঠিক অনুরূপভাবে কেউ কারো সম্পদকে ছিনিয়ে নিয়েছে, এটাও ক্ষমা নয়, এটা অন্যায়, এটা জুলুম, এটা ডাকাতি, কেউ ছিনতাই করেছে, অথবা কেউ এমন অপরাধ করেছে যে অপরাধ শাস্তিযোগ্য অপরাধ, সেটা সে শাস্তি পাবে। কিন্তু কোন বিষয়গুলো ক্ষমা করা? আচরণিক বিষয়। আমরা ক্ষমা করব কোন বিষয়গুলো?
সেগুলো দৈনন্দিন জীবনের আচরণিক বিষয়। আপনার ছাত্র ভুলক্রমে আপনার সামনে দিয়ে যাওয়ার সময় হয়তো সে সালাম দিতে পারেনি, আপনি তাকে ডেকে এনে লাঠি দিয়ে যদি পেটান, তাহলে তার সালাম দেওয়ার না দেওয়ার চাইতে এই পেটানো বড় অন্যায় হিসাবে গণ্য হবে। বরং তাকে শেখানোর ভাষায় যে তুমি যে দিক দিয়ে অতিক্রম করলে সালাম দিলে কোথায়। আজকে আমাদের ঘরের ভিতরে, আমাদের পারিবারিক জীবনে পিতা পুত্রকে, সন্তান যদি তার পিতাকে ঘুম থেকে উঠে সালাম প্রদান করেন, ভালো মন্দ জিজ্ঞেস করেন, স্বামী যদি তার স্ত্রীকে, স্ত্রী যদি তার স্বামীকে সকালবেলায় ঘুম থেকে উঠে সালাম দেন, শুভেচ্ছা বিনিময় করেন, পরস্পরের ভিতরে যদি মায়া মমতার বন্ধনটিকে সুদৃঢ় করেন, ছোটোখাটো অপরাধগুলোকে যদি আমরা ক্ষমার দৃষ্টিতে দেখি, আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের পরিবার কিন্তু একটি জান্নাতের টুকরা হয়ে যেতে পারে। আমরা দুনিয়ার ভিতরে, আমরা এই জমিনের উপরে জান্নাতের সুখ লাভ করতে পারি। সেটা কি দিয়ে? সেটি হলো পরস্পরের আচরণিক ত্রুটিগুলোকে ক্ষমা করা। সম্মানিত দর্শকবৃন্দ, আমি বিশেষ করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনার ছেলের স্ত্রী, আপনার পুত্রবধূ, আপনি যদি তার ছোট ছোট আচরণগুলোকে ক্ষমার দৃষ্টিতে মূল্যায়ন করেন, আপনার শাশুড়ি বৃদ্ধা মানুষ, তিনি বয়স্কা হয়ে গেছেন, এই বয়সে দুই একটি আচার আচরণ আপনার অপছন্দের হতে পারেন, বিরক্তির হতে পারেন, সেই কারণে আপনি যদি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন, আপনার সঙ্গে যারা কাজ করে তাদের কাজের ভিতরে কিছু আচরণিক ত্রুটি হতে পারে, আপনি যদি এই আচরণিক ত্রুটিগুলোকে সুন্দরভাবে ক্ষমা করতে পারেন, এতে আপনি মানসিক স্বাস্থ্যের সুস্থতা অর্জন করতে পারেন। এই যে মানসিক স্বাস্থ্যের বিপর্যয়, এই বিষয়টি আমি একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আমরা যত ক্রুদ্ধ হব, আমরা যত রাগান্বিত হব, আমরা যত প্রতিশোধ পরায়ণ হব, আমাদের ভিতরে ক্ষমার পরিবর্তে যত বেশি হিংস্রতা প্রকাশ পাবে, তত বেশি কিন্তু এটা আমাদের মানসিক চাপ বৃদ্ধি করবে, আমাদের রক্তের চাপ বেড়ে যাবে, আমাদের হাই প্রেশার হবে, আমরা অনেক সময় অস্থির হয়ে যাব, আর এর কারণে আমাদের হার্টের উপরে প্রচণ্ড চাপ পড়বে। দেখুন, ক্ষমার মাধ্যমে আপনি শান্তিময় জীবন লাভ করছেন। হিংস্রতার মাধ্যমে অথবা প্রতিশোধ পরায়ণ হওয়ার কারণে আপনি নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার! ইসলাম কত চমৎকার শান্তির ধর্ম, ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও পারিবারিক জীবন আমরা দেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ, তাদের মধ্যেও ছোটোখাটো বিষয় নিয়ে কথা হলে আল্লাহ রসুল তিনি চলে যেতেন মসজিদে, বিলম্ব করে বাসায় ফিরতেন। এতেই আমাদের মা জননী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বুঝতে পেতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান করেছেন। কিন্তু আল্লাহ রসুলের অভিমান কখনো তার চেহারায় প্রকাশ পেত না, তার দুটো ঠোঁটে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকতো। স্ত্রীগণ অর্থাৎ আমাদের মা রাসূলের স্ত্রী, তারা যখন এসে বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, হাসিতেই তিনি বুঝিয়ে দিতেন, না, তবে তোমাদের আচরণটা আমার ভালো লাগেনি। এভাবেই আল্লাহ রসুল তার এই ক্ষমার দৃষ্টান্তগুলো স্থাপন করেছেন প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায়। একটি ক্ষমার ঘটনা যদি আমরা দেখি তাহলে বড় আশ্চর্য হয়ে যেতে হয়। একটি যুদ্ধ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। পথিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য কয়েকটি গাছের নিচে সাহাবারা ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটি গাছের নিচে একটু বিশ্রামের জন্য শুয়েছিলেন। তরবারিটা গাছের উপরে ঝুলানো ছিল। হঠাৎ করে কোথায় থেকে এক যুবক, এক শত্রু রাসূলের কাছে এসে তরবারিটি হাতে নিয়ে আল্লাহ রসুলের ঠিক মাথার উপরে তরবারিটি ধরে জিজ্ঞেস করছে, বলো, মাইয়া আসিমুকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রসুলের একটু তন্দ্রা পেয়ে গিয়েছিল। তিনি শোয়া থেকে যখন লক্ষ্য করলেন মাথার উপরে তরবারি নিয়ে এক যুবক দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলছে, কে তোমাকে বাঁচাবে আমার হাত থেকে? আল্লাহ রসুল অত্যন্ত দৃঢ়ভাবে, শান্তভাবে উঠে বসে শুধুমাত্র একটি শব্দ উচ্চারণ করেছিলেন। সেই শব্দের ভারিত্ব, সেই শব্দের উচ্চারণ কি চমৎকার ছিল! শুধু তিনি বলেছিলেন, আল্লাহ। আর এই শব্দটি শুনেই ওই যুবকের হাত থেকে তরবারিটি কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছিল। রাসূল এবার তরবারিটি হাতে নিয়ে যখন মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, এই যুবক, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? যুবক তখন কাঁপছিল।
সে তখন ভাবছিল যে এখন তো আমার অনিবার্য মৃত্যু, কারণ আমি তো রাসূলের সঙ্গে যে বেয়াদবি করেছি আমার কোনো মুক্তি নেই। আল্লাহ রসুল বলেন, যাও, তোমাকে আর কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এই ব্যবহারে মুগ্ধ হয়ে এই ক্ষমার দৃষ্টান্ত দেখে সে রাসূলের কাছে আত্মসমর্পণ করলো। এভাবেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য, তার জীবনের অসংখ্য ঘটনায় আমরা ক্ষমার দৃষ্টান্তগুলো দেখি। আবু জেহেলের পুত্র ইকরামা, যিনি পরবর্তীতে একজন উঁচু মানের সাহাবী হয়েছিলেন, কি অপরাধের অপরাধী! যখন ইকরামা আল্লাহ রসুলের সামনে আসলেন, রাসূল তার গায়ের চাদর বিছিয়ে দিলেন বসার জন্য। শত্রুর ছেলে, শত্রু যে আল্লাহ রসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন, রাসূলকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছেন, যত প্রকারের কষ্ট দেওয়ার আবু জেহেল রাসূলকে দিয়েছেন। অথচ সেই আবু জেহেলের পুত্র যখন আল্লাহ রসুলের কাছে আসলেন, রাসূল শুধু তাকে ক্ষমাই করলেন না, তাকে সম্মান দিয়ে তার দরবারে বসালেন। আমরা সেই নবীর উম্মত। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি আমরা এখানেই শেষ করব। আবারও বিদায়ের সময় বলে যাব, এই ক্ষমার অধ্যায়ের হাদিসগুলো এবং এর বিশদ আলোচনাগুলো আপনারা পড়তে পারেন রিয়াজুস সালিহিন গ্রন্থ থেকে। রিয়াজুস সালিহিনের এই অধ্যায়টি বর্ণিত হয়েছে ৭৫ নম্বর অধ্যায়, আর হাদিসগুলো বর্ণিত হয়েছে ৬৪৩ থেকে ৬৪৮ পর্যন্ত যে হাদিসগুলো। এই প্রত্যেকটি হাদিসের সারসংক্ষেপ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কতিপয় ঘটনাকেও সামনে এনেছি, যেগুলো থেকে হয়তো আমাদের জীবনেও তৈরি হবে একটি ক্ষমার মানসিকতা। আমরা চাই আমাদের পরিবার, আমাদের সমাজ একটি সুন্দর শান্তিময় সমাজ পরিবার হিসাবে গড়ে উঠুক ইসলামের আদর্শে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি